আমরা বারবার দেখেছি আওয়ামী লীগ সরকার সবসময় দিল্লি দালালি করে গিয়েছে। আপনারা দেখেছেন বছরের পর বছর সীমান্ত হত্যা হয়েছে, কখনো আমরা চোখে চোখ রেখে বিচার চাইতে পারিনি। দিল্লি না ঢাকা স্লোগানের বিপরীতে ঢাকা ঢাকা বলার জন্য যদি একটা মানুষও বেঁচে থাকে, এই একটা মানুষের মৃত্যু পর্যন্ত বাংলাদেশে দিল্লির আধিপত্য আর বিস্তার করতে দেওয়া হবে না। বারবার বন্ধু রাষ্ট্র বলছি, কিন্তু কখনো ছিল না। যদি প্রতিবেশী হিসেবে থাকতে চান, প্রতিবেশী হিসেবে থাকুন, আমাদের ঘরের ব্যাপারে আপনার নাক গলানোর কোনো দরকার নাই। বারবার এই রাজু ভাস্কর্যে দাঁড়াতে হয় দিল্লির আগ্রাসনের বিরুদ্ধে, কখনো হাসিনার বিরুদ্ধে, কখনো হাসিনার দালালদের বিরুদ্ধে, কখনো দিল্লির দালালদের বিরুদ্ধে। আমরা বারবার দেখেছি আমাদের সাথে, আমি জন্মের পর থেকে যখন থেকে বোঝা শিখেছি, আমরা বারবার দেখেছি যেই সরকার, আওয়ামী লীগ সরকারকে দেখেছি, অফকোর্স আওয়ামী লীগ সরকার সবসময় দিল্লির দালালি করে গিয়েছে। সবসময় আমাদের সমুদ্র বন্দর ভাড়া দিয়েছে, ভাড়া দেয় না, বন্ধক রেখেছে আমাদের সমুদ্র বন্দর। তার পরিবর্তে শুধুমাত্র দালালি করে গিয়েছে। আমাদের সাথে না তাদের প্রতিবেশীর সম্পর্ক ছিল কখনো, না তাদের রাষ্ট্রের সাথে রাষ্ট্রের যে সম্পর্ক থাকে তা ছিল। আমাদের যে সরকার ছিল আওয়ামী লীগের সরকার, তো ছিল না, আসলে বলা যায় যে দিল্লির একটা দাবার গুটি ছিল, যারা শুধুমাত্র দিল্লির যে আধিপত্য সেটা বিস্তার করার চেষ্টা করেছে পুরো দেশ জুড়ে। বাংলাদেশ নিয়ে তাদের কোনো কনসার্ন ছিল না। আপনারা দেখেছেন বছরের পর বছর সীমান্ত হত্যা হয়েছে, কখনো আমরা চোখে চোখ রেখে বিচার চাইতে পারিনি। আপনি শুধু সীমান্ত হত্যা না, এই যে আমাদের সাথে যে অসম সম্পর্ক ছিল ভারতের, এর শহীদ হয়েছে আবরার ফাহাদ। শুধুমাত্র বাংলাদেশ থেকে ইলিশ যায় ভারতে দান হিসাবে, উপহার হিসাবে, আমরা কিন্তু রপ্তানি করি নাই, উপহার হিসেবে ইলিশ যায়। এটা নিয়ে একটা পোস্ট দিয়েছে বাংলাদেশের যে অসম পানি বন্টন, এটা নিয়ে পোস্ট দিয়েছে শুধুমাত্র একটা ফেসবুক পোস্টের জন্য। দিল্লির ক্ষমতা বাংলাদেশে এত বেশি ছিল, একটা ফেসবুক পোস্টের জের ধরে একটা মানুষের প্রাণ নিয়ে নিয়েছে। আমরা বলে দিতে চাই, এখন নতুন বাংলাদেশে দিল্লি না ঢাকা স্লোগানের বিপরীতে ঢাকা ঢাকা বলার জন্য যদি একটা মানুষও বেঁচে থাকে, এই একটা মানুষের মৃত্যু পর্যন্ত বাংলাদেশে দিল্লির আধিপত্য আর বিস্তার করতে দেওয়া হবে না। আমরা বলে দিতে চাই, আপনারা যদি মনে করে থাকেন যে বাংলাদেশ নতজানু হয়ে থাকবে, বাংলাদেশ আগের মতো আছে, আপনারা ভুল করছেন। আপনারা বাংলাদেশের সাথে যদি বন্ধু রাষ্ট্র হিসেবে থাকতে চান, বন্ধু রাষ্ট্র তো আসলে কখনো ছিলই না। বারবার বন্ধু রাষ্ট্র বলছি, কিন্তু কখনো ছিল না। যদি প্রতিবেশী হিসেবে থাকতে চান, প্রতিবেশী হিসেবে থাকুন, আমাদের ঘরের ব্যাপারে আপনার নাক গলানোর কোনো দরকার নাই।